গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু, গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, এভারেজ, গড়, পার্সেন্টেজ, শতকরা, লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস আর ফ্র্যাকশন, ভগ্নাংশ কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা নতুন একটা টপিক সিম্পল ইন্টারেস্ট, সরল সুদটাকে শুরু করতে যাচ্ছি। ঠিক, দেখো, আজ তোমাদের সরল সুদও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজ হচ্ছে 26 তারিখ, 26/1/2024। আজ তোমাদের এই ম্যাথসের টপিকগুলি 100%, কেমন 100%, ওই যেমন তেমন করে না, প্রত্যেকটা টপিককে ধরে ধরে প্রত্যেকটা টপিকের যত রকমের টাইপ হয় সবগুলিকে কভার করিয়ে 100% আজ তোমাদের সিলেবাসটা কমপ্লিট হচ্ছে। দেখো, যেমনটা খবর পাচ্ছি, ফেব্রুয়ারি লাস্ট উইকে আর মার্চের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম। তো তোমাদের হাতে এখনো মোটামুটি 1 মাস মতো সময় আছে, যা যথেষ্ট। যদি এখনো সিরিয়াস হয়ে পড়াশুনো করো, আরামসে 1 মাসের ভেতরে সিলেবাসটাকে কভার করতে পারবে। 10টা টপিক আছে, কভার করতে 10 দিন লাগবে। আমার তো চলো 26 দিন কি 25 দিন লাগলো, কারণ আমি প্রত্যেকটা টপিককে ধরে ধরে করাচ্ছিলাম। যেটা বড় ছিল সেটা 3 দিন লাগছিল, যেটা ছোট ছিল 2 দিন লাগছিল, কারণ প্রত্যেকটা টপিকের প্রতিটা টাইপ করেছি, একটাও বাদ দিই নেই। তো আমার লাগাটা স্বাভাবিক, বাট তোমাদের 2 দিন 3 দিন কেন লাগবে? তোমাদের প্রতিটা টপিক কভার করতে 1 দিন করেই লাগা উচিত। প্রত্যেকটা টপিক একদিনে কভার করলে 10টা টপিক তোমাদের 10 দিনে কমপ্লিট হয়ে যাবে। একদিনে 2-3টে করে ভিডিও দেখবে, আরামসে 10 দিনে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে তোমরা আরো 20 দিন হাতে পাচ্ছ রিভিশন করার জন্য। ঠিক আছে, দেখো, ম্যাথসে 20 নম্বরের মধ্যে 20 আনা যায়। কেন? কারণ যদি ম্যাথ ভুল করো পুরো নাম্বার কাটা যাবে, ঠিক করলে পুরো নাম্বার পাবে। এখানে মাঝের কোনো রাস্তা হয় না। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টাইপকে একদম পুরো বারিকভাবে, যাকে বলে চুল ছেঁড়া বিশ্লেষণ, একদম ধরে ধরে প্রত্যেকটা টাইপকে কভার করিয়েছি। তো 20-র মধ্যে 20 আরামসে চলে আসবে। আর এর বাইরে আমি গ্যারেন্টি দিচ্ছি আসবে না, এর মধ্যেই আসবে। এক্সাম থেকে যা পড়িয়েছি তার মধ্যে আসবে। এক্সামের পর তো দেখা হচ্ছে, কোয়েশ্চেন যখন ডিসকাস করব তখন দেখা হবে, তো তখন হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে, এর মধ্যেই আসবে। তো 20-র মধ্যে 20 আনা যায়। বাট চলো 1 নম্বরে ছাড় দিচ্ছি, মার্সি। তো 20-র মধ্যে যদি 19 না আনতে পেরেছো ম্যাথসে, কম্পিটিশনের বাইরে, যদি কেউ ভাবছো যে 15 আনবো 20-র মধ্যে, ও ভুলে যাও। বেকার বেকার এক্সাম দিতে গিয়ে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট, পয়সা নষ্ট, ভিড় বাড়ানো, গিয়ে লাভ নেই, কম্পিটিশনে টিকতে পারবে না। দেখো, ম্যাথসে 20-র মধ্যে 19, রিজনিংয়ে 10-এর মধ্যে 9, আর ইংলিশে 10-এর মধ্যে 9 আনতেই হবে। কেন? কারণ এখানে আন্দাজ, ওই তুক্কা চলে না, এগুলো সবই কনসেপচুয়াল বেসড হয়। ইংলিশে গ্রামার জানা থাকলে আরামসে তুমি, এটা গ্রামারের নিয়মে চলে, তো এখানে তুমি আন্দাজে কিটিং মারবে, তোমার যেটা জানা আছে তুমি সেটাই করবে। তো যদি গ্রামার ঠিকঠাক করে পড়েছো, 10-এর মধ্যে 9 আনা যায়। রিজনিংও তাই, পুরোটা লজিক্যাল। ঠিক আছে, আর ম্যাথস তো বটেই। তো এইগুলোতে যদি সলিড নাম্বারটা না তুলতে পেরেছো, কম্পিটিশনের বাইরে চলে যাবে। তো এখানে 40-এর মধ্যে ম্যাথসে 19, রিজনিংয়ে 9 আর ইংলিশে 9, 37। 40-এর মধ্যে 37 পেতেই হবে। পড়ে থাকলো জিকেটা, জিকেতে 20 নম্বর আছে। তো দেখো, জিকেতে 20-র মধ্যে 20 তোলা অসম্ভব। এবার যেটা সম্ভব নয় সেটা শুধু শুধু গলার জোরে কেন বলতে যাবো? 20-র মধ্যে 20 তোলা যায় না। জিকে অথা সমুদ্র, এর মধ্যে অনেক কিছু আছে। ঠিক আছে, অত কিছু কমপ্লিট করা, পড়া কারো পক্ষে সম্ভব নয়। আর যদি কেউ দাবি করে যে আমি 20-র মধ্যে 20 তুলতে পারবো, জানবে হয় সে মিথ্যাবাদী, নয় জানবে সে বিরাট বড় কোনো অবতার বটে। মানুষ নয়, অবতারই হবে। কারণ এত মানে এই ধরনের জ্ঞানী মানুষ আমিও দেখি না যে 20-র মধ্যে 20 তুলে দেবে। 100% স্কোর করা জিকেতে পসিবল না। ঠিক আছে, তুমি কত পড়বে, কত পড়বে হয় না। তো 20-র মধ্যে 17 জিকেতে আনা যায়, এটা পারা যায়। তো টোটাল 60-এর মধ্যে 37 ম্যাথ, রিজনিং আর ইংলিশ থেকে, আর জিকে থেকে 17, 54। দেখো, 60-এর মধ্যে
54 যদি স্কোর থাকে চান্স আছে, এখানেও গ্যারান্টি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তোমরা জানো 5 নম্বর এক্সপিরিয়েন্সের আছে, এই বিপদটা তো আছে। তো যদি 54 পাও, আশা রাখতে পারো যে হয়ে যাবে, ঠিক আছে। একজন জেনারেল ক্যান্ডিডেট এর কম পেলে তার প্রবলেম আছে, হবে না। আমার কাজ সত্যিটাকে সামনে রাখা, অ্যাজ এ টিচার, অ্যাজ আ ফ্রেন্ড, যাই বলো, তো সত্যিটাকে সামনে রাখা। আমি ওটা রাখলাম, এবার তোমরা এটাকে কিভাবে নেবে এটা তোমাদের উপরে, ঠিক আছে। তো যদি এরকম করে টার্গেট থাকে তোমাদের, এইভাবে যদি লক্ষ্য স্থির করে পড়াশুনো করেছো বা করছো, তাহলে পজিটিভ রেজাল্টের আশা করতে পারো, ঠিক আছে। চলো, অনেক কথা হয়ে গেল, এত কথা বলা আমার স্বভাব নয়, আমি ডাইরেক্ট আসি, পড়াতে শুরু করি। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে 5% হারে 100 টাকার 5 বছরের সুদ কত? 5% হারে 100 টাকার 5 বছরের সুদ কত হবে? দেখো, সাধারণ সুদ, সিম্পল ইন্টারেস্ট এর ফর্মুলা হচ্ছে I সমান PRT বাই 100। আইটা কি? ইন্টারেস্ট, সুদ, পি প্রিন্সিপাল মূলধন, আর রেট, ঠিক আছে, আর টি টাইম, এটা সময়। তো কি করবে? আই সমান, আইটাই বার করতে হবে, সুদ কত ওটাই জানতে চেয়েছে। তো আই সমান পি, মূলধন কত আছে? 100 টাকা, তো 100 গুণ, আর কত আছে? রেটটা 5%, 5 গুণ, আর টি সময় কত আছে? 5 বছর, তো গুণ 5 বাই 100। দেখো 100 100 কেটে যাবে, তো আই সমান 5 5 25 টাকা। তো সুদ কত হবে? 25 টাকা। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন এ। অপশন এ হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? আই সমান PRT বাই 100। দেখো 5% হারে, এই কথাটার মানে কি? 100 টাকায় 5 টাকা সুদ, মানে 5 টাকা সুদ 100 টাকায়। তাহলে 100 টাকায় সুদ কত? মূলধনটা লিখবো, 100 টাকায় সুদ কত। তো এটা তো 1 বছরের হয়ে গেল, তোমাকে 5 বছরের বার করতে বলেছে, তো 5 দিয়ে গুণ করবে। তো এটা কি? রেট, এটা প্রিন্সিপাল, এটা টাইম। তো PRT বাই 100, বুঝতে পেরেছো কোথা থেকে এই সূত্রটা এসছে? মাথায় থাকবে? তো 25 টাকা হবে আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 6% হারে 700 টাকার 6 মাসের সুদ কত? 6% হারে 700 টাকার 6 মাসের সুদ কত ওটা জানতে চাইছে। তো কি করবে? একই রকম ভাবে করবে যা একটু আগেই বোঝালাম, আই সমান PRT বাই 100, এটাই চলবে এখন। তো আই ইন্টারেস্ট, সুদটাই বার করতে হবে। তো আই সমান পি কত আছে? 700 টাকা, 700 গুণ, আর 6% আছে। এবার দেখো টাইম, টাইমটা এখানে 6 মাস দেওয়া আছে, তো মাসটাকে তোমাকে বছরে কনভার্ট করতে হবে। তো বছরে কনভার্ট করার জন্য আমরা 12 দিয়ে ভাগ করি, মাস থেকে বছরে যাওয়ার জন্য 12 দিয়ে ভাগ করি। তো 6 মাস, এটা সমান 6 বাই 12 বছর লিখতে পারি, লিখতেই পারি। 6 2 12, তার মানে 1 বাই 2 বছর হয়ে গেল। তো টাইমটা কি হবে? এটা পি, এটা আর, আর এটা টি। তো টাইম 1 বাই 2 হয়ে যাবে বাই 100, ঠিক আছে। PRT বাই 100, বুঝতে পেরেছ? দেখো 0 0 কেটে যাবে, 7 6 42 গুণ হাফ, 2 21 42 হয়। তো আই সমান 21 টাকা। তো ইন্টারেস্ট, সুদটা হবে 21 টাকা। অপশন বি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? তাহলে বলো, এই সেম কোয়েশ্চেনে যদি সময়টা 3 মাস থাকে তাহলে আনসার কি হবে বলো দেখি। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কোয়েশ্চেনটা সেম, শুধু সময়টা আমি পাল্টে 3 মাস করলাম। করো। কি করবে? মাস থেকে বছরে যাবে, তো মাস থেকে বছরে যাওয়ার জন্য 12 দিয়ে ভাগ করবে, তো 3 বাই 12 বছর হবে। তারপর এই সেম জিনিসটাকে অ্যাপ্লাই করবে, PRT বাই 100।
তাহলে আনসার চলে আসবে, তাই তো? তো 3/12 বছর, 3×4=12, তার মানে 1/4 বছর। তো আই সমান PRT/100 হয়, আইটাই বার করবো ইন্টারেস্ট। পি কত আছে? প্রিন্সিপাল 700 টাকা, রেট 6%, আর টাইম এসছে 1/4/100, কেটে যাবে শূন্যগুলো। দেখো, তো আই সমান 7×6=42 গুণ 1/4, 4×10=40 হয়। তো 2 পড়ে থাকবে, দশমিক নেব, শূন্য আসবে 20, 4×5=20। তো আই সমান 10.5, তো সুদ কত? 10.5 টাকা। এটা হবে আনসার যদি 3 মাস রাখো। তো মাথায় ঢুকেছে? যদি মাস থাকে সেটাকে আমরা বছরে কনভার্ট করব, আর কিভাবে করবে? 12 দিয়ে ভাগ করে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বার্ষিক 10% সরল সুদের হারে 4000 টাকার 3 মাসের সুদ কত হবে? বার্ষিক 10% সরল সুদের হারে 4000 টাকার 3 মাসের সুদ কত হবে? বলো কত হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। একই ফর্মুলা ইউজ হবে, আই সমান PRT/100। এখানে 3 মাস আছে, তো টাইমটাকে তোমাকে বছরে কনভার্ট করতে হবে। তো কি করবে? 3/12 দিয়ে ভাগ করবে, 3×4=12, মানে 1/4 বছর চলে এলো সময়টা। তো আই সমান PRT/100, আই ইন্টারেস্ট, সুদটা কি বের করতে হবে। তো আই সমান পি কত আছে? 4000 টাকা, 10% রেট, আর সময় 1/4 বছর বাই 100, PRT/100। দেখো 0 0 কেটে যাবে, 4×10=40। তো আই সমান কি এলো? 10×10=100, তো 100 টাকা হবে আনসার, অপশন সি। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বার্ষিক সরল সুদের হার 8% হলে 16,250 টাকার 73 দিনের সরল সুদ কত হবে? 73 দিনের সরল সুদটাকে বের করতে হবে। তো দেখো এখানে সময়টা দিনে আসে, আগের গুলো কি ছিল? মাসে ছিল, তাই 12 দিয়ে ভাগ দিয়ে বছরে কনভার্ট করছিলাম, কারণ 12 মাসে 1 বছর হয়। বাট এখানে দিন আছে, তো 365 দিনে 1 বছর হয়, তো এখানে 365 দিন দিয়ে ভাগ দেব। তো 73/365, এটা কি বছর হয়ে গেল। দেখো এটা 5 বারে কেটে যাবে, তার মানে 1/5 বছর সময়টা চলে এলো। তো কি করবে? একই জিনিস, আই সমান PRT/100। তো আই সমান পি কত আছে? মূলধন 16,250 টাকা, রেট 8%, আর সময় এলো 1/5 বছর বাই 100, ঠিক আছে? তো PRT/100 হয়ে গেল। কাটবে দেখো, এটা 5×3 = 15, 12, 5×2 = 10, 2, 5×5 = 25, 0 0 0 কেটে যাবে, এটা 5 দিয়ে কাটবে, 5×2 = 10, 5×6 = 30, 5×5 = 25, আর এটা কাটবে 2, 4, 8। তো আই সমান 65 গুণ 4 চলে এলো। তো 4×5 = 20, 0 হাত থাকে 2, 6×4 = 24, আর 2 = 26, 260 টাকা। এটা কি সুদ? এটা হয়ে যাবে আনসার। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? মেন কথা হচ্ছে এই সময়টাকে বছরে কনভার্ট করতে হবে। এবার মাসে থাকলে 12 দিয়ে ভাগ দেবো, আর দিনে থাকলে 365 দিয়ে ভাগ দেবো। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কত টাকার বার্ষিক 4% সরল সুদের হারে 6 মাসে সরল সুদ 150 টাকা হবে? এখানে প্রিন্সিপালটাকে বের করতে হবে। দেখো সুদটা দেওয়াই আছে, তো কি করবে? ওই একই ফর্মুলার ইউজ হবে, আই সমান PRT/100। এখানে আই ইন্টারেস্ট, সুদ দেওয়া আছে 150 টাকা, তো রেখে দেবো। পি এটাই বের করতে হবে, গুণ, আর রেট কত আছে? 4%, আর সময় দিয়েছে 6 মাস। তো মাসে আছে, বছরে কনভার্ট করব, 6/12 হয়ে যাবে, 2×6=12, তো 1/2 বছর হয়ে গেল সময়টা। তো 1/2 দিয়ে গুণ করব বাই 100, PRT/100। বুঝতে পেরেছ? কাটবে দেখো, 2, 2, 4, 2, 50, 100, তো 150 সমান P/50। তো P সমান কি হবে? এটা ক্রস গুণ হবে, 150 গুণ 50, তো P সমান
5 15 75, এদিকে দুটো শূন্য বসে যাবে, তো 7500। তো মূলধন প্রিন্সিপালটা কত ছিল? 7500 টাকা। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বার্ষিক 6% হারে 2000 টাকার 18 মাসের সুদ কত হবে? 18 মাসের সুদটাকে বের করতে হবে। তো এটা নিজে থেকে ট্রাই করো। 10 সেকেন্ড সময় দিলাম, লেগে যাও। কি করবে? 18 মাসটাকে বছরে কনভার্ট করবে, আর বছরে কনভার্ট করার জন্য দেখো সময়টা মাসে আছে, তো 12 মাসে 1 বছর হয়, 12 দিয়ে ভাগ দেবে। করো। দেখো যাদের আনসার অপশন এ এসছে 180 টাকা, তারা কারেক্ট, ভেরি গুড। তো এটাকে মাসে কনভার্ট করলে, বছরে কনভার্ট করলে কি হবে? 18/12, 3 6 18, 3 4 12, 2 3 6, 2 2 4, তো 3/2 বছর হয়ে গেল। আই সমান PRT/100, আই ইন্টারেস্ট, সুদটাই বের করতে হবে। তো আই সমান পি কত আছে? প্রিন্সিপাল 2000 টাকা, রেট 6%, আর সময় এলো 3/2 বছর, বাই 100। ঠিক আছে, 2 3 6, দুটো শূন্য কাটবে। তো আই সমান দেখো 3 3 9 2 18, একটা শূন্য পড়ে আছে তো বসে যাবে, তো 180 টাকা। তো সুদ হবে 180 টাকা, অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কত টাকার 5% সরল সুদ 1 টাকা প্রতিদিন হবে? 1 টাকা প্রতিদিন। দেখো প্রতিদিন যদি সুদ 1 টাকা হয়, তো বছরে কত টাকা সুদ হবে? 1 টাকা সুদ প্রতিদিন, তো বছরে হবে কত? 365 দিনে 1 বছর হয়, তো 365 গুণ 1 মানে 365 টাকা। তো 1 বছরে সুদ হবে 365 টাকা। তো আই ইন্টারেস্ট, এটা পেয়ে গেলাম 365 টাকা। রেট 5% দেওয়া আছে, টাইম কত? 1 বছর বলেছে। আর পি প্রিন্সিপাল, ওটাই তো বার করতে হবে কত টাকার, এটা জানা নেই, এটা কি বার করব? তো আই সমান PRT/100, আয়ের জায়গায় 365 লিখবো, পি এটাই বের করতে হবে, রেট 5%, টাইম আছে 1 বছর, বাই 100, PRT/100। ঠিক আছে, 5 20 100 কেটে যাবে, তো পি সমান কি হবে? এটা ক্রস গুণ করবে এইভাবে, তো 365 গুণ 20 হয়ে যাবে, তাই তো? তো 5 2 10, হাত থাকে 1, 6 2 12 1 13, 3 হাত থাকে 1, 3 2 6 1 7, 730, আর এদিকে একটা শূন্য পড়ে আছে, ওটা বসে যাবে, তো 7300 টাকা। তো প্রিন্সিপাল মূলধনটা ছিল 7300 টাকার। মাথায় ঢুকেছে? এটা হবে আনসার। কোথায় আছে? অপশন বি। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এটা সিভিল ডিফেন্স SOI এর যে একটা এক্সাম হয়েছিল, মনে হয় 2021 সালে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তো সেম কোয়েশ্চেন ওখানে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আমার মনে হয় এটাই ছিল, যতদূর আমি মনে করতে পারছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কত টাকার মূলধনে সরল সুদে আসলে 2 বছরের শেষে 720 টাকা এবং আরো 5 বছরের শেষে 1020 টাকা হবে? কিভাবে করবে দেখো, এখানে বলছে 5 বছরের শেষে সুদ আসল মিলিয়ে কত হচ্ছে? 1020 টাকা, আর এখানে বলেছে 2 বছরের শেষে সুদ আসল মিলিয়ে হচ্ছে 720 টাকা। তো এটাকে মাইনাস যদি করি, 3 বছরের সুদটা পেয়ে যাব, তাই তো? তো কত হচ্ছে? 300 টাকা। এটা 3 বছরের সুদ, তো 1 বছরের কত হবে? 300/3, তার মানে 100 টাকা। 1 বছরের সুদ যদি 100 টাকা হয়, তো 2 বছরের সুদ কত হবে? 100 গুণ 2, 200 টাকা। বুঝতে পেরেছ? তো 2 বছরের সুদটা পেয়ে গেলাম 200 টাকা। এখানে বলছে 2 বছরের শেষে সুদে আসলে 720 টাকা পাওয়া যায়, আর 2 বছরের সুদ পেয়েছি 200 টাকা, তো মাইনাস করলে আসলটা পেয়ে যাব। তাহলে 2 বছরের
সুদ আসল 720 টাকা, আর 2 বছরের সুদ এসছে কত, 200 টাকা। তো মাইনাস করছো, আসলটা পেয়ে যাবে। কত হবে মাইনাস করলে? এটা 520 টাকা। তো মূলধনটা কত ছিল? 520 টাকা। এটা হবে আনসার, অপশন বি 520। তাই তো? এইভাবে করলে আনসারটা 520 আসবে, আর একটা এত বড় রসগোল্লা পেয়ে যাবে। এটা বলে নাই, ঠিক করে পড়ো। আমি ওই জন্য আগে ভুলটাই করলাম। বলছে আরো 5 বছর পরে কত টাকার মূলধনে সরল সুদে আসলে 2 বছরের শেষে 720 টাকা, এবং আরো 5 বছরের শেষে, তার মানে 5 বছরের শেষে সুদ আসল নয়, আরো 5 বছর, মানে 2 + 5, 7 বছরের শেষে সুদে আসলে 1020 টাকা হচ্ছে। বুঝতে পেরেছ? এই লাইনটা ভুল, অতএব আনসারটাও ভুল। মাথায় ঢুকেছে? তো সব সময়তে বুঝে শুনে করবে, কেমন? না বুঝে করলে ভুল হতে সময় লাগবে না। তো 2 বছর প্লাস 5 বছর, এটা 7 বছর হবে। আরো যেহেতু বলেছে, তো আরো মানে যোগ করবে, 7 বছর হচ্ছে। তো লাইনটা হবে, আমি আর লিখছি না, এই লাইনটাই লিখবো, 7 বছরের শেষে সুদে আসলে কত হচ্ছে, 1020 টাকা, আর 2 বছরের শেষে সুদে আসলে হচ্ছে তোমার 720 টাকা। তো মাইনাস করলে 5 বছরের যে সুদ সেটা পাবে কত, 003। তো 1 বছরের সুদ কত হবে, 300/5, 60 টাকা। সেম জিনিসটাই করছি, বাট এই লাইনটা ভুল ছিল। বুঝতে পেরেছ? তো 1 বছরের সুদ 60 টাকা, তো 2 বছরে কত হবে, 60 গুণ 2, 120 টাকা। 2 বছরের সুদ 120, আর 2 বছরের সুদ আসল 720। তাহলে মূলধনটা পাবে ওখান থেকে। 2 বছরের সুদ আসল 720, আর 2 বছরের সুদ পেলে 120। তো আসলটা কত হবে, মূলধনটা মাইনাস করবে 006, 600 টাকা। তো 600 টাকা হবে উত্তর, অপশন ডি 600 হবে কারেক্ট আনসার, অপশন বি নয়। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কত টাকার মূলধনের সুদে আসলে 5 বছরে 520 টাকা ও 7 বছরে সুদে আসলে 568 টাকা হবে? বলো, 30 সেকেন্ড সময় দিচ্ছে, ফটাফট করো, আর বলো এর আনসার কি হবে। এখনই সেম টাইপের অঙ্ক করালাম, ঠিক করে পড়ে বুঝে সুঝে করবে, কেমন? 5 বছরের সুদ আসল 520 টাকা, আর 7 বছরে দিয়েছে কত, 568 টাকা। মাইনাস করলে তুমি 2 বছরের সুদ পেয়ে যাবে, তো ওখান থেকে 1 বছরের সুদটাও জানতে পেরে যাবে। তো 1 বছরের সুদ যেটাই হবে 5 বছরের গুণ করলে পেয়ে যাবে। তো 5 বছরের সুদ আসল 520, আর 5 বছরের সুদ কিছু একটা পাবে, মাইনাস করলে আসলটা জানতে পেরে যাবে, ওটাই আনসার হবে। করো। দেখো যাদের আনসার অপশন বি এসছে 400 টাকা, তারা কারেক্ট, ভেরি গুড। তো কি করবে বলছে, 7 বছরে সুদে আসলে কত হচ্ছে, 568 টাকা, আর এখানে 5 বছরে সুদে আসলে কত হচ্ছে, 520 টাকা। এখানে কোথাও আরো লেখা আছে নাকি? তো আরো লেখা নেই, তো ভয় কেন পাচ্ছ? ঠিক করে পড়ো, ভয় পাওয়ার জিনিস নেই। এখানে যেমন আরো লেখা ছিল, ওই জন্য একটু কাণ্ড হয়ে গেল, বাট এখানে তো ওরকম কিছু নেই। তো মাইনাস করলে তুমি 2 বছরের সুদটা পাবে, কত হবে, 48 টাকা 2 বছরের সুদ, ঠিক আছে? তো 1 বছরের কত হবে, 48/2, 24 টাকা 1 বছরের সুদ। তো 5 বছরের কত হবে, 24 গুণ 5, 5 4 20, 0 হাত থেকে 2, 5 10, 5 2 10 আর 2 12। তো 120 টাকা 5 বছরের সুদ। 5 বছরের সুদ আসল 520। তো 5 বছরের
সুদ আসল 520 টাকা, আর 5 বছরে সুদ এসছে সুদ 120 টাকা। তো আসলটা কত হবে? মাইনাস করবে 004, তো 400 টাকা। এটাই জানতে চেয়েছিল যে কত টাকার মূলধনের প্রিন্সিপালটা বার করতে হতো। তো প্রিন্সিপাল আসল যেটা মূলধন সেটা হচ্ছে 400 টাকা, ওই জন্য অপশন বি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? সেম টাইপেরই অঙ্ক ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কত বছরে কোনো একটি মূলধন 12% হারে সুদে আসলে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে, ঠিক আছে? কত বছরে এটা জানতে চাইছে। দেখো তাহলে ধরে নেব যে মূলধনটা প্রিন্সিপাল সেটা 100, এটা ধরে নিলাম প্রিন্সিপাল 100, এটা দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হবে বলেছে, তো 100 দ্বিগুণ কত? 200। তো ছিল 100 হলো 200, কি জন্য বাড়লো? সুদের জন্য বেড়েছে, তো সুদটা কত? 200 মাইনাস 100, তার মানে ইন্টারেস্ট সুদ হচ্ছে 100 টাকা। মাথায় ঢুকেছে? দেখো 12% হারে, 12% হারে সুদ, এটার মানে কি? মানে 1 বছরে 12 টাকা সুদ, 12% হারে সুদ মানে 12 টাকা সুদ হয় 1 বছরে, তো 1 টাকা হবে 1/12 বছরে, তো 100 টাকা সুদ হতে কত সময় লাগবে ওটাই তো জানতে চাইছে রে বাবা। তো 100 টাকা হতে 1/12 গুণ 100, তো 100/12, 2 6 12, 2 50 100, 2 3 6, 2 25, তো 25/3 বছর, এটা হবে আনসার। কোথায় আছে? ও এটা আরো ভাঙতে হবে, তো ভাগ দিলে কত হবে? 8 3 24, মানে 8 পূর্ণ 1/3 বছর, 8 পূর্ণ 1/3 বছর মানে 8 বছর, আর এই 1/3 বছর আছে, তো বছর থেকে মাস করার জন্য কি করবে? 12 দিয়ে গুণ করবে। মাস থেকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ করতে হয়, আর বছর থেকে মাস করার জন্য 12 দিয়ে গুণ করতে হয়। এগুলো বেসিক জিনিস, কেমন? এই বেসিকগুলো না জানা থাকলে বড্ড সমস্যা হয়ে যাবে। তো কেটে যাবে 3 4 12, তো 8 বছর 4 মাস, এটা হবে আনসার। বুঝতে পেরেছ? 8 বছর 4 মাসে একটি মূলধন 12% হারে সুদে আসলে দ্বিগুণ হবে, এটা হবে আনসার। কোথায় আছে? 8 বছর 4 মাস, এই তো অপশন বি, অপশন বি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোন মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? 4 বছরে দ্বিগুণ হচ্ছে, তো জানতে চাইছে কত বছরে 4 গুণ হবে। তাহলে আগে ধরে নি প্রিন্সিপালটা 100 টাকা, এটা ধরলাম, ঠিক আছে? তো এটা 4 বছরে দ্বিগুণ হচ্ছে মানে 200 টাকা হবে, 100 দ্বিগুণ 200, এটা হচ্ছে 4 বছরে, ঠিক আছে? 4 ইয়ার্সে দ্বিগুণ। তো সুদ কত হবে? ইন্টারেস্ট 100 থেকে 200 হলো, তো সুদের কারণেই বেড়ে হয়েছে, তো সুদটা কত হবে? 200 মাইনাস 100 মানে 100 টাকা, ঠিক আছে? এবার বলছে কত বছরে 4 গুণ হবে। দেখো তো সেম প্রিন্সিপাল 100, এটা 4 গুণ হচ্ছে মানে 400 হয়ে যাবে। সুদ কত? 400 মাইনাস 100, 300 টাকা। তো কত বছরে, কত বছরে এটা হবে, এটা হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। তো দেখো 4 বছরে যদি সুদ 100 টাকা হয়, তাহলে 300 টাকা সুদ হতে কত সময় লাগবে? 100 টাকার সুদ হচ্ছে 4 বছরে, তো 300 টাকার হতে কত সময় লাগবে? দেখো 100 থেকে 300 হচ্ছে, কত গুণ হচ্ছে? 3 গুণ, 100 3 300, তো এইদিকে 3 গুণ হলে এইদিকেও 3 গুণ হবে, তো 4 3 12 বছর, তো 12 বছরে 4 গুণ হবে, এটা হবে আনসার। মাথায় ঢুকেছে? অপশন বি, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক।
দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে। সুদের হারটা জানতে চাইছে যে বার্ষিক সরল সুদের হারটা কত হলে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে। কি করবে, সবার আগে ধরে নেবে প্রিন্সিপালটা 100 টাকা, এটা ধরে নিলাম। এটা কি হচ্ছে, 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তো 100 দ্বিগুণ 200 টাকা হয়ে যাবে, এটা 8 বছরে হচ্ছে। তো সুদ কত হবে, ইন্টারেস্ট 200 মাইনাস 100 অর্থাৎ 100 টাকা। বুঝতে পেরেছ, সুদ হচ্ছে 100 টাকা। তো 8 বছরের সুদ যদি 100 টাকা হয়, 1 বছরে কত হবে, 1 বছরের সুদটাই তো সুদের হার। তো 8 বছরে সুদ 100 টাকা, তো 1 বছরে কত হবে, 100/8, 2 4 8, 2 50 100, 2 2 4, 2 25 50, তাহলে 25/2% হবে বার্ষিক সরল সুদের হার। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে, আচ্ছা আরো ভাঙতে হবে। তো 2 12 24, 1, তো দশমিক নেবে 0 10, 2 5 10, 12.5%। অপশন সি, অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি মূলধন সরল সুদে 10 বছরে 3 গুণ হলে সরল সুদের হার নির্ণয় করো। আবার সুদের হারটাকে বের করতে হবে, এখনই করালাম। তো এটা তোমরা নিজে থেকে ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিচ্ছে, লেগে যাও আর বলো এর আনসার কি হবে। বলছে একটি মূলধন সরল সুদে 10 বছরে 3 গুণ হচ্ছে, তো সুদের হারটা কত। তো সবার আগে ধরে নাও মূলধনটা 100 টাকা, 10 বছরে 3 গুণ হচ্ছে, তো 100-র 3 গুণ 300 হবে। ওখান থেকে সুদটা জানতে পেরে যাবে। তো যেটা সুদ হবে, তো 10 বছরে অত টাকার সুদ, তো 1 বছরে কত, ওটাই আনসার, তাই তো। দেখো যাদের আনসার অপশন বি এসছে 20%, তারা কারেক্ট, ভেরি গুড। তাহলে ধরে নিই প্রিন্সিপালটা হচ্ছে 100 টাকা, এটা ধরলাম। 10 বছরে 3 গুণ হচ্ছে, তো 300 টাকা হয়ে যাবে। এটা 10 বছরে হচ্ছে, 10 ইয়ার্সে। তো সুদ কত হবে, 300 মাইনাস 100, 200 টাকা। তো 10 বছরে সুদ হচ্ছে 200 টাকা। 10 বছরের সুদ কত, 200 টাকা। তো 1 বছরের কত হবে, 200/10, 0 0 কেটে যাবে। তার মানে সুদের হার হচ্ছে 20%। ওই জন্য অপশন বি হলো কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। তোমাদের সরল সুদের সব টাইপগুলি কমপ্লিট হয়ে গেল। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।